আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। স্ত্রীর পরকীয়ার কথা স্বামীকে জানিয়ে দেওয়ার আক্রোশে খুন যুবককে। 2019 সালের এই ঘটনায় চুঁচুড়া আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আগেই। এদিন দোষীর ফাঁসির সাজা শোনালো আদালত। হাওড়ার বালিক তৃণমূল নেতা অবিনাশ সিং গ্রেফতার। বেলুর থানায় পুলিশ এদিন তাকে গ্রেফতার করে। কৈলাস মিশ্র ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে এদিন ডিম ছুড়ল স্থানীয় বাসিন্দারা। তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরুর আগে নিমাইতীর্থ গঙ্গার ঘাটে সুসজ্জিত লঞ্চে গঙ্গারতি, যা দেখতে মানুষের ভিড়। শ্রাবণী মেলা উপলক্ষে সাজানো হয়েছে আলোকসজ্জায়। জেলার বিদ্যালয়গুলিকে নিয়ে সুব্রত কাপের আয়োজন। 4টি সাব ডিভিশনে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। 126টি বিদ্যালয় অংশগ্রহণ করবে। এখন আসছে বিস্তারিত খবরে। 2019 সালে স্ত্রীর পরকীয়ার স্বামীকে জানিয়ে দেয় দুই যুবক। ওই দুই যুবককে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের। একজন বেঁচে গেলেও অপরজনের মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিককে চুঁচুড়া আদালত দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করল। স্ত্রীর পরকীয়ার স্বামীকে জানিয়ে দেওয়ায় আক্রোশে খুন করে প্রেমিক। দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ, একজন বেঁচে গেলেও অন্যজনের মৃত্যুর ঘটনা ঘটে। 2019 সালের 11 জুলাই মৃতের নাম অতনু সরকার। ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির নাম অজয় মণ্ডল। 19 জন সাক্ষ্য দেয় এই ঘটনায়। অভিযুক্ত বিচারাধীন থাকাকালীন চার্জ গঠন এবং সাজা ঘোষণা। এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন দেবেন্দ্র তিওয়ারি। তিনি মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায়ের সুপারভিশনে মামলা এগিয়ে নিয়ে যান। চুঁচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক রিন্টু সুর গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এদিন ফাঁসির সাজা ঘোষণা করেন তিনি। ঘটনা সূত্রে জানা যায়, এক বিবাহিত মহিলার সঙ্গে চুঁচুড়া আনন্দমঠ এলাকার এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই বিষয়টি মহিলার স্বামীকে জানিয়ে দেয় চুঁচুড়ার ঝিলপাড়ের বাসিন্দা অতনু সরকার এবং শুভজিৎ মাল। এই আক্রোশেই ঘটনার দিন গভীর রাতে ওই দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে অভিযুক্ত। পরে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অতনুর। এদিনের এই সাজা সম্পর্কে সরকারি আইনজীবী কি বলছেন শুনুন। ডিস্ট্রিক্ট পিপি মহামান্য শঙ্কর গাঙ্গুলি মহাশয় চার্জ ফ্রেম করার পর ট্রায়ালের জন্য এই কেসটা আমাকে দেন এবং যথারীতি এই কেসে 22 জন সাক্ষী ছিল। 22 জন সাক্ষীর মধ্যে আমি 19 জনকে এক্সামিন করি, ইনক্লুডিং ডাক্তার, এবং যথারীতি কেসটা প্রমাণিত করতে পারি। মাঝে মধ্যে যে সুবিধে অসুবিধের মধ্যে আমি আমাদের অভিভাবক স্যার শঙ্করদার কাছে এসে আর হেল্পও নিয়েছি এবং এই কেসটা প্রমাণিত হবার পর আজকে মহামান্য ফার্স্ট এডিজে কোর্ট তাকে সাজার ঘোষণা করেছেন। 302-এ মৃত্যুদণ্ড এবং 307-এ আজীবন যাবজ্জীবন এবং 10,000 টাকা ফাইন, অনাদায়ে 2 মাস আরো রিগ্রিয়াস ইমপ্রিজনমেন্ট। অশোক রায় পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ।
হাওড়ায় মেট্রো স্টেশনে 6 কেজি 400 গ্রাম রূপোর বাঁট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। হাওড়া স্টেশনের মেট্রো স্টেশনে প্রায় 14 লক্ষ টাকা মূল্যের 6 কেজি 400 গ্রাম ওজনের রূপোর বাঁট সহ একজনকে গ্রেফতার করল পুলিশ। একটি হাত ব্যাগে করে ওই রূপোর বাঁট নিয়ে যাওয়ার সময় স্টেশনের স্ক্যানিং মেশিনে বিষয়টি ধরা পড়ে। তৎক্ষণাৎ আরপিএফ ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ওই রূপোর বাঁট। ওই রূপোর বাঁট নিয়ে যাওয়ার জন্য যাত্রীর কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। ওই যাত্রীর কথাবার্তাতেও বিস্তর অসঙ্গতি থাকায় তাকে আটক করে আরপিএফ। তারপর তুলে দেওয়া হয় গোলাবাড়ি থানার হাতে। এরপর গোলাবাড়ি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন তাকে হাওড়া আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাজেয়াপ্ত করা হয় ওই রূপোর বাঁটগুলিও। হয়েছে? হ্যাঁ হয়েছে। আরে গেঞ্জিটা সরাই না রে, কি নিয়েছো? ওজার অর্ডার এই ব্যবস্থা হাতে নিয়ে গেছি বুঝে 4 দিন দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ায় খুব ভালো বিধায়ক পেয়েছি। চুঁচুড়ায় বিধায়ককে পাশে নিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলা স্তরে দিশা কমিটির অনুষ্ঠানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে এসে এমনটাই বললেন তিনি। চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি, সেটা যদি দাদার সহযোগিতা পাই তথা আমাদের অনারেবল সিএম এর সহযোগিতা পাই, নিশ্চয়ই আমাদের হুগলি জেলার প্রচুর উন্নয়ন হবে এবং আমরা ভালো কাজ করবো। একদম ফোনের মতো বিধায়ক পেয়েছে। কিরকম সহযোগিতা করবে বলছে? কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ এই দিশার মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে, প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে এবং ভীষণ ফ্রুটফুল একটা মিটিং, কারণ অনেক রকম বার্তা, অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের প্রবলেমস নিয়ে এই মিটিং হয়েছে এবং যাতে সাধারণ মানুষ উপকৃত হন সেই জন্যে আমাদের বিধায়কদেরকে, সব বিধায়করা ছিলেন, প্লাস আমি মিতালি বাগও ছিলেন। তো আমরা সাংসদরা অনেক কিছু জানলাম, বুঝলাম। আগামী দিনে মানুষের কাছে পৌঁছতে গিয়ে এবং মানুষের যখন কোনো প্রশ্ন আসবে তখন আমরা কীভাবে সকলের সম্মুখীন হব সেই বিষয় নিয়ে আজকের এই মিটিং ছিল এবং যথেষ্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল। দেখা যাক দেখো বাকিরা কে কী বলবেন, যারা বহু বছর ধরে রাজনীতি করছেন বা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস পার্টির সাথে রয়েছেন, তাদের বক্তব্য এবং আমার বক্তব্যের মধ্যে তো তফাৎ থাকবেই, কারণ তারা অনেক বেশি দেখেছেন দলকে, তারা অনেক বেশি বুঝেছেন রাজনীতি। তারা যে কথাটা বলবেন, আর আমি আজকে 2 বছর হলো এসেছি, আমি রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে নই, কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে এসে আমাকে এখানে আনা হয়েছে এবং এখানে আসার পরে আমি 2 বছরে যা যা দেখেছি, যা যা উপলব্ধি করেছি এবং যেই স্বপ্ন নিয়ে আমি দেখেছি সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি দল পরিবর্তন করেছি। বাকিরা হয়তো তাদের অন্যরকম মতামত দেবেন, সেই মতামতের রায় আপনাদের তাদের থেকে নিতে হবে। আমি একজন ফিল্ম স্টার হয়ে রাজনীতিতে আসার পরে যেই চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম সেটাতে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি আজকে তৃণমূল কংগ্রেসে পরিণত। বেলুড় থানার পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা অবিনাশ সিং। ভোটের ফল বেরোনোর পর থেকেই এলাকা ছাড়া ছিল বলে খবর। বালি তৃণমূল নেতা অবিনাশ সিং গ্রেফতার। বেলুড় থানার পুলিশ গ্রেফতার করে। তাকে লক্ষ্য করে পরপর ডিম ছুড়ল জনতা। পুলিশের সামনেই মারধর। তৃণমূল নেতা কৈলাস মিশ্র ঘনিষ্ঠ অবিনাশ সিং বলে জানা যায়। ভোটের ফল বেরোনোর পর থেকে এলাকা ছাড়া ছিল। একই আবাসনে দুজনের ফ্ল্যাট, সেখানেই পুলিশ তাকে নিয়ে যায়। তখনই জনরোষের মুখে পড়ে অবিনাশ। এই ঘটনা সম্পর্কে কি বলছেন বিজেপি নেতা রাজন সিং, শুনবো। টমাটার মেরেছে, ওকে গালে 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 দিচ্ছে, চোর চোর চোর। অনেক লোক বলছে আমার 2 লাখ নিয়েছে, কেউ বলছে আমার 5 লাখ নিয়েছে, কেউ বলছে আমার জেওয়ার নিয়েছে, অনেক কিছু লোক আক্রোশ জনাক্রোশ আপনার সামনেই বলছে, আমরা কিছু বলছি না, লোক বলছে। আচ্ছা, উনি যে এরকম কাজ করতেন, এখানে তো পুলিশ প্রশাসন কি করতো? মানে তাহলে ওনার পুলিশ ওনারই ছিল, লোক পুরো ভয়ভীত ছিলেন। লোক বলবে কি? কেউ বলবে না। ওনার যা কৈলাস মিশ্রা, ওনার একচাটিয়া রাত ছিল। উনি তো বিধায়কের কথা শুনেন না, মন্ত্রীর কথা শুনেন না, এমপির কথা শুনেন না। আপনি কোনোদিন প্রসন্ন ব্যানার্জিকে দেখেছেন কোনো কাজে? আপনি ওনার প্রোগ্রামে কোনো ব্যানারে রানার ছবি দেখেছেন? উনি একটা আলাদা ছিলেন, ওনার একটা আলাদা সম্রাট ছিল। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরুর আগে নিমাইতীর্থ গঙ্গার ঘাটে সুসজ্জিত লঞ্চে গঙ্গারতি, যা দেখতে মানুষের ভিড়। শ্রাবণী মেলা উপলক্ষে সাজানো হয়েছে আলোকসজ্জায়।
জেলার বিদ্যালয়গুলিকে নিয়ে সুব্রত কাপের আয়োজন। 4টি সাব ডিভিশনে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। 126টি বিদ্যালয় অংশগ্রহণ করবে। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকার, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরির টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত 4 মহিলা সহ 2 পুরুষ, পলাতক এক। উত্তর 24 পরগনার নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 4 মহিলা সহ 2 পুরুষ ব্যক্তিকে আটক করল পুলিশ। যদিও পুলিশ আসার আগেই একজন পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনাটি নৈহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মানিক সাধুকা লেন এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে বিশ্বজিৎ
রঞ্জিত ঝাড় কাছ থেকে নেওয়া ভাড়া বাড়িতেই চলত এই প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ সংশ্লিষ্ট ভাড়া বাড়িতে হানা দিয়ে হাতে নাতে হাজিনগর এলাকার বাসিন্দা সঞ্জয় বর্মা, হাজরা ঝা সহ 4 মহিলাকে আটক করে নৈহাটি থানায় নিয়ে যায়। ধৃতদের কাছ থেকে 8টি মোবাইল ফোন, 4টি সিম কার্ড, 3টি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। এদের আর কোনো বড় চক্রের সঙ্গে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অনলাইনে ফ্রড করা হচ্ছিল, খবর পাওয়ার সাথে সাথে আমি পৌঁছাই গিয়ে এবং এমএলএ সাহেবকে খবর দিই। এমএলএ সাহেব তৎপরতার সাথে পুলিশ প্রশাসন এখানে পৌঁছে যায় এবং পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া অলরেডি শুরু করে দিয়ে। কি দেখুন কারা এরা? কারণ এরা ফ্রড করার জন্য কারা, এরা তো মানুষ হতে পারে না। যারা মানুষের পয়সা মারে, যারা অসহায় মানুষকে নিঃস্ব করে, তারা আমি মনে করি না তারা মানুষের পর্যায়ে পড়ে এবং এদের যথাযথ ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে। কোথাকার বাসিন্দা, কোথা থেকে এসছে? এরা কেউ হাজিনগরের বাসিন্দা, কেউ শ্যামনগরের বাসিন্দা, বিভিন্ন জায়গায়। এটা তো শোনা যাচ্ছে সম্ভবত দিন 15 ধরে এখানে এই কাজটা চলছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিতে এসে গুন্ডা দমন বিল নিয়ে রাজ্যের বিরোধীদের তোলা প্রশ্নের কড়া ভাষায় জবাব দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তো দূর থেকে রথ দেখেছি, ভগবানকে মন্দিরে দেখার সুযোগ হয়নি। আজকে সেটা নবযৌবন প্রাপ্ত হয়েছেন ভগবান স্নান যাত্রার পরে। আজকে বিশেষ পুজো আর দর্শন ছিল, ওনারা বলেছিলেন আসতে, সেই সুযোগ হয়েছে আজকে ভগবানকে পাশ থেকে দেখার। যত ঐতিহ্যশালী রথ আছে পশ্চিমবাংলায়, সবাইকে 5 লক্ষ টাকা করে সরকার অনুদান দিয়েছে, যাতে সুচারুরূপে হয়, সুন্দর করে হয়। সাধারণ মানুষের দান দক্ষিণাতেই পুজো পাঠ যাত্রা সবই হয়। তো সরকারেরও কিছু দায়িত্ব আছে, এই ধরনের যারা পুরনো মন্দির ঐতিহ্যশালী উৎসব হয় সেখানে সামান্য অনুদান দিয়েছে। এই গুন্ডা দমন বিল যেখানে আপনারা নিয়েছেন, গুন্ডা দমন বিল, সেখানে বিরোধীরা যারা কটাক্ষ করছে, বিরোধীরা নয়, গুন্ডাদের ভয় হচ্ছে, তাই চিৎকার চেঁচামেচি হচ্ছে। গুন্ডা দমন বিল যদি আসে, কার কষ্ট হতে পারে? পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় আরজি করার মতো ঘটনা ঘটছে। আমাদের মা বোনদের মান সম্মান সুরক্ষা কিছুই নাই, আর তারা আবার দাপিয়ে বেড়ায়, ধমকাচ্ছে। গুন্ডা খালি রাস্তায় নেই, পুলিশের মধ্যেও আছে, পার্টির মধ্যেও আছে। যারা অসামাজিক কাজ করবে আইন হাতে নেবে, তাদেরকে যোগ্য শাস্তি দেওয়া হবে। আমলে তাসরিনা নাসরিনকে ছাড়তে বাধ্য করা হয়েছিল, তৃণমূল আমলেও ঢুকতে দেওয়া হয়নি। শুভেন্দুর হাত ধরেই পশ্চিমবঙ্গে আসছেন তাসরিনা নাসরিন, কি বলবেন? এটাই গণতন্ত্র। তো কেউ চমকে দিলে পালিয়ে যাবে, কেউ থাকবে না, এটাই পরিবর্তন। দেখুন পরিবর্তন হলে কি হয়। সবাইকে সমান অধিকার সম্মান আমরা দেবো। পুলিশের নিরাপত্তা থাকা ব্যক্তিদের উপরও ডিম কালি জুতো ছোড়া হচ্ছে, এটা কি কোথাও চোর ডাকাতদের যদি নিরাপত্তা দেন, পাবলিক ছেড়ে দেবে নাকি? সমস্ত নেতারা দুর্নীতিগ্রস্ত, তারা পুলিশকে দিয়েই তোলাবাজি করে, পুলিশ রেখেই গুন্ডাগর্দি করে। কেউ ক্ষমা করবে না, যে অপরাধ করে তাকে সাজা পেতে হবে, বাকিটা আইন করবে। सर ये जो गुंडा दमन बिल आ रहा है, इसमें बोला है जो विरोधी है वो बोल रहा है जो उन लोग का दमन करने के लिए ये बिल आना है। बिहार, यूपी, अलग अलग जगह में गुंडा दमन बिल चालू हुआ है, कानून यहाँ भी चालू हो गया है। वहाँ क्या है, साधारण लोगों को कोई सम्मान हानि हुआ, किसी को कोई तकलीफ हुआ है क्या? आज तो जो गुंडा को पाल रहे थे वो डर रहे हैं कि क्या होगा, और उसका शुरुआत हो गया है बारुईपुर से। তারকেশ্বরের শ্রাবণী মেলা উদ্বোধনে এসে রাজ্যের তীর্থক্ষেত্রগুলিকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছর শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন। এবছর এই শ্রাবণী মেলাকে অন্য মাত্রা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করেছে। তারকেশ্বরে শ্রাবণী মেলা উদ্বোধনে এসে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে জলপাইগুড়ির জল্পেশ মন্দির, কোচবিহারের মদনমোহন, বীরভূমের তারাপীঠ, দক্ষিণেশ্বর কালী মন্দির, কালীঘাট থেকে তারকেশ্বর সার্কিট হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন আরো বলেন, এই সার্কিটের জন্য 2 বছরে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, এই সরকার রাষ্ট্রবাদী, দেশপ্রেমী। ভারতবর্ষে আদি অনন্তকাল ধরে সংস্কৃতি চলছে, তাকে সম্মান মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। বিগত দিনে দেখা গিয়েছে তারকেশ্বরে পুণ্যার্থীরা এই শ্রাবণী মেলায় এসে নানান অসুবিধার সম্মুখীন
সম্মুখীন হয়েছে, কিন্তু এখন থেকে আর তা থাকবে না। তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকার গোটা কতক সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দায়িত্ব সারত। তারকেশ্বর ধামকে নিয়ে এই সরকার অনেক কিছু উদ্যোগ গ্রহণ করেছে। 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র করা হয়েছে, সেখানে জল ORS থাকবে। যতটা সম্ভব পুণ্যার্থীদের জন্য তারকেশ্বর মন্দিরে যাওয়ার পথ সাজানো হয়েছে। এদিন তারকেশ্বরের মুখ্যমন্ত্রী উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলি জেলার সমস্ত বিধায়ক সহ অন্যান্যরা। কি বলছেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সাধু সন্তরা, শুনুন। মহারাজের অনুমোদন নিয়ে যারা পুরোহিত পণ্ডিতরা ছিল, তারা আমাকে বাবা মহাদেবের একদম পবিত্র জায়গায় ঘরে একদম সাত্বিকতা মেনে, প্রথা মেনে আমাকে পুজো করার তারা সুযোগ করে দিয়েছিলেন। আমি সেদিন মাথা ঠেকিয়ে গেছিলাম। আশীর্বাদ নিয়ে এই রাজ্য পরিচালনের জন্য যে গুরুদায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে, আমি পালন করার চেষ্টা করেছি। তারপরে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে তথা তারকেশ্বরেতে শ্রাবণী মেলা উপলক্ষে কোন মুখ্যমন্ত্রী এই প্রথম তারকেশ্বরে পদার্পণ করেছেন। এক বিরল দৃষ্টান্ত ভারতবর্ষের ইতিহাসে আজ লেখা হয়ে থাকলো। ভীষণভাবে আঘাত লেগেছে। আমি প্রথমেই সন্তুকে বলেছিলাম, সন্তু দেখো যেন সম্মানহানি না হয়, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, ব্যথিত, মর্মাহত, ভাষা নেই। আমাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, উপস্থিত সব সজ্জনবৃন্দ বলছেন, সাধু সন্তরা বলছেন, কিন্তু ভেতর থেকে সেটা আমি মুছে ফেলতে পারছি না। বারবার আমাকে আঘাত করছে। যে আদর্শ নিয়ে আমরা লড়তে এসেছি, যে আদর্শ নিয়ে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে এই কথাটা বলতে এসেছি, সেটাকেই তথাকথিত লোকের দ্বারা ধূলিসাৎ হবে না। তাই সমাজ দেখুক কোনটা হিত কোনটা অহিত। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বেনারসের পুরোহিতদের নিয়ে এসে বৈদ্যবাটিতে সুসজ্জিত লঞ্চে গঙ্গারতি, পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি এবং প্রদীপের আলোর অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। বেনারসের পুরোহিতদের নিয়ে এসে সুসজ্জিত লঞ্চে গঙ্গা আরতি, অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমান হাজার হাজার দর্শক। একদিকে তারকেশ্বরের শ্রাবণী মেলার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তারকেশ্বরের যাত্রা শুরু হয় যে জায়গা থেকে, অর্থাৎ বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট। সেই জায়গাতেও চোখ জোড়ানো দৃশ্য। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে সুসজ্জিত লঞ্চে আয়োজন করা হয় গঙ্গা আরতির। বেনারস থেকে আগত পুরোহিতদের নিয়ে বেনারসের ঘাটের আদতে চলে গঙ্গা আরতি, যা দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। গঙ্গা আরতি শুভারম্ভ করেন চাপদানির বিধায়ক দিলীপ সিং, শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। এছাড়াও পুরো এলাকাকে সাজানো হয়েছে আলোকসজ্জায়। এক কথায় বলা যেতে পারে, শ্রাবণী মেলা চলাকালীন যারা এই পথে আসবেন, নিমাই তীর্থ ঘাটে আসবেন, তাদের অপরূপ দৃশ্য দেখে ভালো লাগবে। কি বলছেন এদিন উপস্থিত বিধায়করা, শুনবো। প্রথম বিষয় হচ্ছে যে এই যে নিমাই তীর্থ ঘাটে এখান থেকে জল নিয়ে যাওয়া, এটা ঐতিহ্যবাহী, ঐতিহাসিক, প্রত্যেক বছর ধরে হয়। কিন্তু বিশেষত্ব কী বছরে, সেটা হচ্ছে যে রাজ্য সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছে শ্রাবণী মেলাকে স্টেট উৎসব ঘোষণা করা হয়েছে। আর তার জন্য প্রশাসনিক যে তৎপরতা, পুলিশের যে তৎপরতা, তারা যেভাবে ব্যবস্থা করেছে এবং ঘাটের যেভাবে রিনোভেশন হয়েছে এবং তার অবজারভেশন রাখা, নিয়ন্ত্রণ রাখার জন্য যা ব্যবস্থা করা হয়েছে, এটা উল্লেখনীয়। এবং এর জন্য আমরা অপামর হুগলিবাসী রাজনীতির ঊর্ধ্বে উঠে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি এত বড় উদ্যোগ নিয়েছেন যে সনাতনীদের একটি বড় তীর্থক্ষেত্র হচ্ছে তারকেশ্বর, এবং এখান থেকেই জল নিয়ে পায়ে হেঁটে যাওয়া, এটা একটা আমাদের মধ্যে একটা নিয়ম হয়ে গেছে। পান্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে।
জেলার বিদ্যালয়গুলিকে নিয়ে সুব্রত কাপের আয়োজন। 4টি সাব ডিভিশনে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। 126টি বিদ্যালয় অংশগ্রহণ করবে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। সেই উপলক্ষে বৈদ্যবাটী নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে। চলবে পুলিশের বিশেষ নজরদারি। শ্রাবণী মেলা 2026 উপলক্ষে বৈদ্যবাটিতে গঙ্গারতির বর্ণাঢ্য আয়োজন। শ্রাবণী মেলা 2026 এদিন সন্ধ্যায় হুগলি জেলার বৈদ্যবাটি নিমাই তীর্থ গঙ্গার ঘাট সংলগ্ন গঙ্গা বক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক মনোমুগ্ধকর এবং সুসজ্জিত লঞ্চের উপর আয়োজিত হয় ঐতিহ্যবাহী গঙ্গারতি। সন্ধ্যার গোধূলি লগ্নে ভক্তিময় পরিবেশ, মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি এবং প্রদীপের আলোর অপরূপ সমারোহে গঙ্গার বুকে এক অনন্য আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, চাপদানির বিধায়ক দিলীপ সিং, চন্দননগর বিধায়ক দীপাঞ্জন গুহ, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল যাদব, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আইসি বাপি রায় সহ জেলা ও পুলিশের প্রশাসনের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শ্রাবণী মেলার ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক গুরুত্ব তুলে ধরেন। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই গঙ্গারতি এলাকার ঐতিহ্য এবং সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন অভিহিত করে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা। গঙ্গার বুকে সুসজ্জিত লঞ্চে অনুষ্ঠিত এই গঙ্গারতি দেখতে বিপুল সংখ্যক ভক্ত, দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দাদের সমাগম ঘটে। জেলা প্রশাসনের উদ্যোগে শ্রাবণী মেলা 2026কে আরো আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলেছে। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কি জানা যাচ্ছে, শুনুন। প্রথমবার গঙ্গা আরতি হয়েছে নিমাই তীর্থ ঘাটে। এটাতে শ্রাবণী মেলার আজকে শুভারম্ভ করা হলো। আর এটার সঙ্গে সঙ্গে আমরা যে প্ল্যানটা করেছিলাম, এখানে আমরা একটা রেস্ট্রিকশন করে পুরো ইনফ্রাস্ট্রাকচার পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর থেকে ওরা বানিয়েছে। সেটার উপরে আমরা আজকে এখানে মোটামুটি 200 লোকের চেয়ার আর অনেকেই পিছনে যারা দাঁড়িয়ে ছিল তাদের ব্যবস্থা করে আমরা এখানে আজকে 550 পুলিশ পার্সোনাল মোতায়েন করা হয়েছিল। তার মধ্যে সেন্ট্রাল ফোর্সকেও ব্যবহার করা হয়েছে। এটা ছাড়া আমাদের অনেক ট্রাফিক পার্সোনাল যারা গেট নাম্বার রেল ক্রসিং গেট নাম্বার 10, 11, 9, 9A বিভিন্ন জায়গা থেকে ডাইভার্জন করেছে, জল যাত্রীদের এখানে আসতে অ্যালাউ করেছে। বাকি পাবলিক যারা ছিল তাদেরকে একটু ডাইভার্জন ট্রাফিক যখন দরকার হয়েছে পার্টলি টাইমে করা হয়েছে।
তো আজকে আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে বিকেল 7টা থেকে 8টার মধ্যে শেষ হয়েছে গঙ্গা আরতি। এবং বাংলায় একটা সনাতনী সরকার মানুষ এনেছে সেই সরকারকে, সুতরাং তার চিন্তা ভাবনা, তার যে প্রচেষ্টা, তাতে আগামী দিনে এই সনাতনী সভ্যতার রক্ষক হিসেবে আমাদের এই প্রয়াস। এবং এর মাঝখান দিয়ে আমরা চেষ্টা করছি যে সনাতনী চিন্তা ভাবনা, সনাতনী ধর্মের যে আদর্শ, যেটাকে মানুষ তৈরি করার কাজে লাগে, সেটা আগামী দিনে যাতে সমাজ সংস্কার, সমাজ তৈরি করার কাজেও থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গকেও তার সঙ্গে মেলানোর এক প্রচেষ্টা। আপনারা দেখবেন যে এই মেলাতে, যেটা আমাদের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যারা জল নিয়ে যাবে মাকে করে, তাদের উপরে ফুলের পুষ্পবৃষ্টি হবে আমাদের হেলিকপ্টার থেকে। এই চিন্তাটা শুধু দেখানোর জন্য নয়, এটা হচ্ছে সনাতনী চিন্তার মধ্যে দিয়ে তাদের প্রতি ভক্তি এবং তাদের প্রতি একটা শ্রদ্ধা প্রদর্শন। পানু পাল, অমিত কর্মকার এবং বরুণ দাসের রিপোর্ট, NMCL নিউজ। শ্রীরামপুরে বাসের জগন্নাথ মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। এদিন তৃণমূল দল নিয়ে কটাক্ষ করলেন তিনি। রথযাত্রা উৎসব উপলক্ষে হুগলির শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। এদিন তিনি জগন্নাথ মন্দিরে সস্ত্রীক পুজো দেন। জগন্নাথ দেবের প্রসাদও গ্রহণ করেন তিনি এদিন। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় মাহেশে পুজো দিতে এসে বলেন, তৃণমূল দলটা যত তাড়াতাড়ি উঠে যায় ততই মঙ্গল। কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। মিত্র ঋতুব্রতর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন, এটা নিয়ে আমার কিছু বলার থাকতে পারে? মানে যারা ছিল কে কার সঙ্গে দেখা করবে, কথা বলবে নিজেদের দলের মধ্যে, তো সেটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। মানে কালীঘাট তৃণমূলে কি আর কেউ? আমি বলতে পারবো না। আমি তৃণমূলের মধ্যে একটা মুসল পর্ব চলছে, এটা দেখতে পাচ্ছি। তবে তৃণমূল নামক দলটি না থাকাই উচিত, না থাকাই উচিত। সমাজের যদি কেউ কল্যাণ চায়, পশ্চিমবাংলার কেউ কল্যাণ চায়, তাহলে তৃণমূল নামক দলটা থাকা উচিত নয়। যত শীঘ্রই সম্ভব উঠে যায় তত মঙ্গল। পানুপাল, বরুণ দাস রিপোর্ট, NMCL নিউজ। অরণ্য সপ্তাহ পালন অন্তর্বীক্ষণের বন দপ্তর থেকে পাওয়া গাছগুলি সংস্থার সদস্যরা বিভিন্ন পার্ক ও গঙ্গার পাড়ে রোপণ করে। অন্তর্বীক্ষণের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন, বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণে প্রকৃতিকে ভালো রাখার প্রচেষ্টা অন্তর্বীক্ষণের। অরণ্য সপ্তাহ শুরুর প্রথম দিন অন্তর্বীক্ষণের সদস্যরা বন দপ্তর থেকে পাওয়া বিভিন্ন গাছ পার্ক এবং গঙ্গার পাড়ে রোপণের আয়োজন করে। হুগলির চকবাজার থেকে হুগলির জেলখানা মাঠ ঘুরে গঙ্গার পাড় এবং পার্ক ধরে বঙ্কিম ভবনের মাঠে এসে শেষ হয়। শ্যামল সিনহার রিপোর্ট, NMCL নিউজ। একটি বেসরকারি স্কুলে রথের আগের দিন রথ উৎসবে মাতলেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা। সামিল হলেন বিধায়ক মন্ত্রী। রথের আগে রথের রশিতে টান। এদিন একটি বেসরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে রথের উৎসবে মাতলেন বিদ্যালয় পরিচালন কমিটির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। রথ উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ে রাখা হয় নানান অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নানান অনুষ্ঠান পরিবেশন করেন। ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী সুমনা সরকার এবং বিধায়ক স্বরাজ ঘোষ। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং আত্মীয় কথা বলতে অত্যন্ত সম্মান করি। আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমি ক্ষমা প্রার্থী প্রথমেই যে অনেকটা টাইম আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন, আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। খুব খারাপ লাগছে, অনেকটা দেরি হয়ে গেছে, বাচ্চাগুলো আমার বসে আছে, খুব খারাপ লাগছে। তাই যাই হোক, সকলের কাছে ক্ষমা প্রার্থী। ম্যাডামরা আছেন, আপনাদেরকে আমি যথাযথ সম্মান জানাই। আর আমার স্নেহ ছেলেমেয়েরা যারা আছে, একটা শিক্ষা অঙ্গনে আমি মনে করি সেটা অত্যন্ত পবিত্র একটা জায়গা। আর আমার বেশি ভালো লাগছে আজকে পারুসারি স্কুলে ঢুকে একটা সুন্দর একটা সনাতনী সংস্কৃতি আমি দেখতে পেলাম। আজকে বিশেষ বাচ্চাদের আমাদেরকে ভালো লাগবে। বাড়িতে সনাতনী ধর্ম কাটিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে উদ্বোধন করা, এটা আমাদের পরিস্থিতি মনে পড়ে যায়। যদি আমি 10 বছর সার্ভিস করেছিলাম, 10 বছর সার্ভিস করার পর আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম। আবার রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তো বাচ্চাদের ব্যাপারে যখন এটা প্রোগ্রাম হয় বা স্কুলের মধ্যে যখন এটা প্রোগ্রাম আসে, তখন কিন্তু মন আমার দৌড়ে যায়, সেখানে যায়।
এই যে একসাথে এখানে ছাত্র এবং টিচার এদের মধ্যে যে সম্পর্ক, শুধু সম্পর্ক, স্নেহের সম্পর্ক, সন্তান সমতুল্য সম্পর্ক, এইগুলো যদি আমরা করতে পারি এবং একটা সংস্থা প্রাইভেট, যদিও আমি সরকারি স্কুলে পড়তাম, প্রাইভেট স্কুলে আমরা বিগত গার্জিয়ানদের সাথে চলতে পারি, বাচ্চাদেরকে সাথে নিয়ে চলতে পারি, আগামী দিনে স্কুল অনেক বড় আকার ধারণ করবে। এটা আমার নিজের একটা ছোট স্কুল খুলেছিলাম ক্লাস 8 পর্যন্ত, তো তারপর সেটাকে বন্ধ করে অন্য জায়গায় আমার স্কুল চলছে এখন। ছোট রথের রশিতে টান মারলেন উপস্থিত ব্যক্তিত্বরা। পরে রথের আগে বিদ্যালয়ের রথ উৎসব সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। এই একটা সুন্দর অনুষ্ঠান যারা করেছে স্কুলের তরফ থেকে, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং সবথেকে বড় কথা, এই অনুষ্ঠানে আমাকে যে আমন্ত্রণ করা হয়েছে, আমার খুব বেশি ভিড় ছিল, তাও যারা আমাকে আমন্ত্রণ করতে চেয়েছেন তাদের আমি সবাই করেছিলাম আমি আসতাম। কারণ স্কুলের এনভায়রনমেন্টটা, এডুকেশনাল ইনস্টিটিউটের এনভায়রনমেন্টটা আমি খুব লাইক করি। তার কারণ আমি বেসিক্যালি একটা এই জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম আমন্ত্রণ করে সেটা আমি চেষ্টা করি সেখানটায় বসে থাকা। আজকে যে বার্তা আমার কাছে কালকে ওনারা দিয়ে গেছেন, একটা জিনিস আমি দেখেছি যেটা আমি নাও আনসার সাবজেক্ট টু দ্য স্টুডেন্ট। নুপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণীতে জেলার বিদ্যালয়গুলিকে নিয়ে সুব্রত কাপের আয়োজন। সদর সাব ডিভিশনে মোট 7টি জায়গায় খেলাগুলি অনুষ্ঠিত হবে 4 দিন ধরে। ত্রিবেণীর বিদ্যালয়গুলিকে নিয়ে সুব্রত কাপের আয়োজন। প্রতি বছরের মতো এবছরও হুগলির বিভিন্ন বিদ্যালয়গুলি নিয়ে 4টি সাব ডিভিশনে অনুষ্ঠিত হচ্ছে সুব্রত কাপ। এর মধ্যে চুঁচুড়ার সদর সাব ডিভিশনে 254টি বিদ্যালয়ের মধ্যে 126টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। মোট 2টো গ্রুপে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে, আন্ডার 15 এবং আন্ডার 17। আন্ডার 15 গ্রুপে 60টি বিদ্যালয় অংশগ্রহণ করে, অন্যদিকে আন্ডার 16 গ্রুপে 66টি বিদ্যালয় অংশগ্রহণ করে। সদর সাব ডিভিশনে মোট 7টি জায়গায় খেলাগুলি অনুষ্ঠিত হবে 4 দিন ধরে। এই খেলাগুলির শুভ সূচনা হয় খন্নান ইটাচুনা, বলাগড়, গোস্বামী মালিপাড়া, ভান্ডারহাটি, পুইনান, অমরপুর ও ত্রিবেণী ফুটবল মাঠে। সুব্রত কাপ খেলা প্রসঙ্গে বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুলের এক শিক্ষক কি বলছেন শুনুন। মুখার্জি কাপ 65তম এবছর খেলা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি, মানে কি অনেক দিন পর আমরা এই খেলা শুরু করতে পারলাম। ভেবেইছিলাম যে এই খেলা আমরা শেষ করতে পারবো না, কারণ সাব ডিভিশন কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি সব ডিসবার্স ছিল। সেই কারণে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা 4 দিনের মধ্যে আমরা চুঁচুড়া সাব ডিভিশনে 126টা স্কুলের খেলা আমরা 4 দিনের মধ্যে শেষ করছি। ত্রিবেণী শিবপুর গ্রাউন্ডে আজকে আমাদের 9টা গেম আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বরে LMCL কাছে গিয়ে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।